মহামানব স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমরা তার মতাদর্শের উপর সামান্য আলোকপাত করব। স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও পতিত্বের কালজয়ী সম্পদগুলির সাহায্যে ভারতীয়দের পূর্ণ মানুষ করে তুলতে চেয়েছিলেন। তিনি ভারতীয়দের আধ্যাত্মিক অহংকার, শ্রেষ্ঠত্ববোধ, মানসিক ও দৈহিক দুর্বলতা, সাহসের অভাব, জাতিভেদ প্রথা, ছুঁতমার্গিতা, দরিদ্র ও নিম্নবর্গীয় জনগণের প্রতি ঘৃণা প্রভৃতির নিন্দা করেন। বিবেকানন্দ বলেন, ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলতে হলে উপেক্ষিত দীন দরিদ্র মানুষের উন্নতি বিধান অত্যাবশ্যক। তার মতে আমাদের সমস্ত দুর্দশার মূলে নিহিত আছে নারী জাতির প্রতি আমাদের অবজ্ঞা। ভারতীয়দের কাছে তার প্রত্যাশা ছিল লৌহ কঠিন পেশি, ইস্পাত দৃঢ় স্নায়ু, ব্রজির শক্তি দিয়ে গড়া মন। ভারতবাসী আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, শৃঙ্খলাবোধ, সংগঠনী শক্তি এবং সর্বোপরি ভালোবাসার ক্ষমতা হারিয়ে ফেলায় তিনি মর্মাহত ছিলেন। তিনি বলতেন, ভারতবর্ষকে সঞ্জীবিত করার জন্য যে বিপুল কর্মশক্তির দরকার, একমাত্র ভালোবাসাই তার উৎস হতে পারে। তিনি সন্ন্যাসী এবং গৃহী সকলকে জীবকে শিবজ্ঞানে সেবা করতে বলতেন। বিবেকানন্দ ভারতবর্ষের সমাজকে আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী বলে অভিহিত করেছিলেন। বিবেকানন্দ হিন্দু ধর্মকে আচার সর্বস্ব ভণ্ডদের কবল থেকে মুক্ত করে তার সাহায্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি তার অনুসারী সন্ন্যাসীদের এই মর্মে নির্দেশ দেন যে তারা যেন দীন অধমের কুটিরে গিয়ে তাদের বলেন, ব্রাহ্মণের মতো তাদেরও আছে ধর্ম অনুশীলনের অধিকার, বিচার বিশ্লেষণ, গ্রহণ বর্জনের স্বাধীনতা, কেননা সকলের মধ্যেই বিরাজ করেছেন সেই পরম ব্রহ্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে বিবেকানন্দ হিন্দু ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরে সকলের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে মার্কিনীদের হিন্দু ধর্ম ও ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন। এর ফলে ভারত ও ভারতবাসীর প্রতি আমেরিকার জনগণের মনে শ্রদ্ধার মনোভাব জাগ্রত হয়েছিল। বিদেশে বিবেকানন্দের এই বিস্ময়কর সাফল্য ও প্রতিষ্ঠা ভারতের হিন্দুদের, বিশেষ করে চরমপন্থীদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষ মার্কিন যুক্তরাষ্ট্রে বিবেকানন্দের বিজয় অভিযানকে পাশ্চাত্যে প্রাচ্যের জয় বলে মনে করতেন। বিবেকানন্দ যখন বলেন, আত্মার মৃত্যু নেই, ক্ষুধা তৃষ্ণা নেই এবং উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত থেমো না, তখন চরমপন্থী তরুণেরা নববলে বলীয়ান হন ও দেশের কল্যাণ সাধনের জন্য প্রাণত্যাগ করতে উদ্বুদ্ধ হয়। অরবিন্দ ঘোষ লিখেছিলেন, পৃথিবীকে নিজের দুটি হাত ধরে তাকে রূপান্তরিত করার জন্য যার আবির্ভাব, সেই পরম পুরুষই বিবেকানন্দের বিজয়ের পথ নির্ধারিত করে দিয়েছিলেন। আর তা সমস্ত বিশ্বের কাছে এই সত্যটা পরিস্ফুট করে দেয় যে ভারতবর্ষ পুনর্জাগৃত হয়েছে। এই নবজাগরণ শুধু টিকে থাকার জন্য নয়, তা বিশ্ব বিজয়ের মতো মহৎ একটি কর্ম সম্পাদনের জন্য।